দর্শনের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এই পর্বে আমরা দেখে নেব দর্শনের আলোচ্য বিষয় বা দর্শনের পরিধি সম্পর্কে। দেখো, এই ব্রহ্মাণ্ডে এমন কোনো বিষয় নেই যা নিয়ে দর্শন আলোচনা করে না। এই আলোচনার ক্ষেত্রগুলোই দর্শনের একটা শাখা। পরে তোমরা সবকিছু সম্পর্কে বিস্তারিত পড়বে, তবে এখন একটু আভাস দিয়ে রাখি। দর্শন যেহেতু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই আমাদের বাস্তবিক বা প্রাত্যহিক জীবনের কিছু উদাহরণের সাহায্যেই দর্শনের বিভিন্ন শাখাগুলোকে আমরা বুঝে নিতে চেষ্টা করব। ইনি হলেন সৃজিত বাবু। বেশ ভোলাভালা, সহজ সরল দেখতে, তাই তো? আচ্ছা, তোমাকে যদি এখন বলা হয় এই সৃজিত বাবুকে কেমন দেখতে, তুমি কি বলবে? সৃজিত বাবুর রং শ্যামবর্ণ, চশমা পরেন, চিনচাপ চেহারা, মাথায় চুল একটু কম ইত্যাদি। কিন্তু এই ছবি দেখে সৃজিত বাবু কেমন মানুষ এটা বলতে পারবে কি? পারবে না। তার মানে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা সৃজিত বাবুর বাইরের রূপ বা বাহ্য রূপ, আর এটাই হলো অবভাস। কিন্তু শুধু বাইরের রূপ জানলেই তো হবে না। মানুষটাকে পুরোপুরি জানতে হলে তার ভিতরটাকেও তো জানতে হবে। অধিবিদ্যা বা মেটাফিজিক্স হলো দর্শনের এমন শাখা যা কোনো ব্যক্তি বা বস্তুর সারসত্তা মানে এই ভেতরের রূপ নিয়ে আলোচনা করে। আমাদের এই সৃজিত বাবু আগে একটা কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করতেন। কিছুদিন আগে তার জন্মদিনে তার ছেলে তাকে একটা স্মার্টফোন গিফট করেছে। স্মার্টফোনের কিছুই জানতেন না সৃজিত বাবু, তাই ছেলের কাছ থেকেই বসে বসে তিনি শিখে নিয়েছেন কিভাবে স্মার্টফোন ব্যবহার করতে হয়। এখন এই নতুন ফোনটার জন্য তিনি অনেক কিছু জানছেন, শিখছেন, এর থেকে নানা জ্ঞান অর্জন করছেন। আমরা সারা জীবন জুড়েই কিন্তু জানতে থাকি বা জ্ঞান অর্জন করতে থাকি। আর এই জ্ঞানের উৎস, পরিধি, সীমা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দর্শনের আরো একটি শাখা, জ্ঞানবিদ্যা। বলছিলাম না সৃজিত বাবু লোকটি কেমন? কিছুদিন আগে অফিস যেতে সৃজিত বাবুর বেশ লেট হয়েছিল, কারণ তিনি যখন সবে বাসে উঠবেন একজন বৃদ্ধ মানুষ হঠাৎ বাস স্ট্যান্ডের মাথা ঘুরে পড়ে যান। সৃজিত বাবু তাকে তুলে শুশ্রূষা করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ফলত অফিসে একদিনের লেট মার্ক। এটা করতে গিয়ে কিন্তু তার ক্ষতিই হলো। তবু তিনি যে এটা করলেন, কেন করলেন? তার নৈতিক বোধের জন্য। এটা নিয়ে দর্শনের নীতিবিদ্যা বা এথিক্স আলোচনা করতে পারে। মানে আমাদের বিভিন্ন আচার আচরণের মধ্যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল, এই সব নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে তাই হলো নীতিবিদ্যা বা এথিক্স। ওনার অফিসের বস ভীষণ কড়া ধাতের মানুষ, কিন্তু সেদিন বস সৃজিত বাবুকে ডেকে পাঠালেও কিছু বলতে পারেননি। কারণ সৃজিত বাবু যুক্তি দিয়ে বসকে বোঝাতে পেরেছিলেন কেন তার দেরি হলো। সত্যিকে যখন তোমরা কাউকে বোঝাতে চাও তখন আমরা কি করি? এই যুক্তির সাহায্য নিই। আর এই যুক্তিগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে দর্শনের যে শাখা আমাদের সাহায্য করে সেটাই হলো যুক্তিবিদ্যা বা লজিক। দর্শনের আরেকটা শাখা আছে সমাজ দর্শন। সেটা কি? আমরা প্রত্যেকে তো সামাজিক মানুষ। এই যেমন সৃজিত বাবুর একটা পরিবার আছে, দায়িত্ব কর্তব্য আছে, তেমনি তার পাড়া আছে, বন্ধু বান্ধব আছে, নাগরিক বা সামাজিক হিসাবে তার একটা সত্তা আছে। সমাজ দর্শন এই সামাজিক জীবন ও সমাজ নিয়েই আলোচনা করে। সৃজিত বাবুকে দর্শনের ক্লাসে আমরা এই জন্যই আনলাম যাতে দর্শন যে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটা তোমাদের বোঝাতে পারি। এই পর্ব এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে এর পরের পর্বে নতুন অধ্যায় নিয়ে। মনে রেখো, দর্শনের যে শাখা কোনো ব্যক্তি বা বস্তুর সারসত্তা নিয়ে আলোচনা করে তা হলো অধিবিদ্যা। জ্ঞানের উৎস, পরিধি, সীমা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা সেটা হলো জ্ঞানবিদ্যা।
আমাদের বিভিন্ন আচার আচরণের মধ্যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল, এসব নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে তাই হলো নীতিবিদ্যা বা এথিক্স। যুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে দর্শনের যে শাখা আমাদের সাহায্য করে সেটাই হলো যুক্তিবিদ্যা বা লজিক। সামাজিক জীবন ও সমাজ নিয়েই আলোচনা করে দর্শনের যে শাখা তা হলো সমাজ দর্শন।